যাদের অন্তর পরিষ্কার নয় তাদের কোনো ইবাদতে আল্লাহ কবুল করবেন না। অন্তর পরিষ্কার হইতে হলে মিথ্যা কথা ছেড়ে দিতে হবে, পরের হক খাওয়া ছেড়ে দিতে হবে, জুলুমকারী ছেড়ে দিতে হবে, সৎ উপার্জন করতে হবে। যাদের সৎ উপার্জন নেই, হারাম উপার্জন করবেন, মিথ্যা কথা বলবেন, মানুষকে জুলুম করবেন, তাদের কোনো ইবাদতেই আল্লাহ কবুল করবেন না। স্পষ্ট কোরআনে উল্লেখ আছে। তাই আমি সকল মানুষের উদ্দেশ্যে বলবো, দয়া করে আপনারা মিথ্যা কথা ছেড়ে দেন, জুলুম করা ছেড়ে দেন, চক্রান্ত করা ছেড়ে দেন। যারা ধর্ম নিয়ে মিথ্যা কথা বলে, ধর্মকে ব্যবহার করে নিজের স্বার্থ হাসিল করার জন্য নতুন নতুন হাদিস, নতুন নতুন কথা উৎপাদন করেন, তাদের জন্য রয়েছে হাসরের মাঠে তীব্র শাস্তি এবং অসংখ্য অসংখ্য আল্লাহর শাস্তি এবং জাহান্নাম। তাদের জন্য রয়েছে মারাত্মকভাবে ভয়ানক শাস্তি। তাই আমি বলবো, ইবাদত কবুল করতে হলে আগে অন্তর পরিষ্কার করুন। অন্তর পরিষ্কার না হলে কখনোই ইবাদত কবুল হবে না। আপনারা দয়া করে অন্তর পরিষ্কার করে ইবাদত করুন। শুধু নামাজ পড়লে, রোজা রাখলে আর সুন্দর সুন্দর কথা বললে কখনোই আল্লাহ সুন্দর কথাকে পছন্দ করেন না। আল্লাহ পছন্দ করেন আমরা অন্তর পরিষ্কার আছে কিনা এবং অন্তরের কথা। আল্লাহ স্পষ্টই বাণী বলেছেন, অন্তর যাদের পবিত্র নাই তাদের কাছে আমি রহমত পাঠাই না। হ্যাঁ, রিজিকের মালিক আমি ওয়াদা করেছি তোমাকে রিজিক দেব। ভাত খাওয়ার নাম আর বেঁচে থাকার নাম আল্লাহর ইবাদত নয়। আল্লাহর ইবাদত হলো আপনার অন্তর পরিষ্কার করা। কিভাবে অন্তর পরিষ্কার করতে হবে আগে বুঝতে হবে, জানতে হবে। অন্তর পরিষ্কার, অন্তর পবিত্র না হলে আল্লাহ রহমত পাঠায় না। আর যাদের আল্লাহ রহমত নেই তাদের ক্ষণস্থায়ী সুখ থাকলেও দেখবেন পিছনে ধ্বংস হয়ে যাবেন। তাই আমি ধ্বংস থেকে বাঁচতে গেলে আপনারা মিথ্যা কথা ছাড়তে হবে, মানুষকে অত্যাচার করা ছেড়ে দিতে হবে। কখনোই মানুষকে অত্যাচার করা যাবে না। আপনার কাছে যদি কেউ অন্যায় করে থাকে তাকে ক্ষমা করে দেওয়া, এই ক্ষমা হইল সবচেয়ে বড় ইবাদত। আপনার ইবাদতের চিন্তা করতে গেলে মানুষকে ক্ষমা করে দিতে হবে। ক্ষমা করা আল্লাহ রাব্বুল আলামিন বেশি পছন্দ করেন, যেহেতু আল্লাহই ক্ষমা করে দেন। তাই আল্লাহর বান্দা হয়ে আপনিও ক্ষমা করতে হবে, নতুবা আপনার কখনোই ইবাদত কবুল হবে না। প্রতিশোধের আগুন দিয়ে কখনোই কোনো কিছু হয় না। আমি বলবো, দয়া করে আপনার অন্তর পরিষ্কার করুন, তারপরে আপনার ইবাদত কবুল হবে না, তো কবুল হবে না। ভালো থাকবেন।